কোরবানের ঈদের ব্লগ অনেক দেরিতে আপলোড করতে হচ্ছে। সময়টা যে কোন দিকে পার হয়ে যায় আমি নিজেও টের পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এদিকে আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছি। এটা হলো কোরবানের ঈদের চার রাতের দিন, যাব শ্বশুর বাড়ি। আমরা দুইজন বারান্দায় দাঁড়িয়ে ওয়েট করতে করতে দেখি রাফি গাড়ি নিয়ে চলে এসেছে, দেন রওনা দিয়ে দিলাম। আমার শাশুড়িরা তেমন বেশি দূরে থাকে না, আমার বাসা থেকে বেশিক্ষণ লাগেও না যেতে। সকাল থেকে আমার শাশুড়ি শুধু ফোনেই করে যাচ্ছে যেন বাসায় চলে আসি তাড়াতাড়ি গরু দেখার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম যাব না, একেবারে কোরবানির দিন সকালবেলা যাব। বাচ্চা নিয়ে গাট্টি গুট্টা নিয়ে আমার একদম কেন জানি এবার যেতেই ইচ্ছা করছে না। পরে আবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, বাসায়ও একা একা বসে কি করব। তাছাড়া আমার ছেলেরও এটা প্রথম তার কোরবানির ঈদ, সে যদি তার দাদার বাসার সবার সাথে কোরবানির ঈদ পালন না করে তাহলে তো আর হলো না। আমার ছেলে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, পুরা রাস্তায় সে ঘুমছিল। যেই না লিফটে উঠলাম তখনই সে ঘুম থেকে উঠে যায়। বাসায় এসে আমরা নাস্তা খেয়ে তারপর নেমে যাই নিচে গরু দেখার জন্য। আমার বিয়ের পর থেকে কোরবানির ঈদটা কেন জানি আমার কাছে কোরবানির ঈদ মনে হতো না, কারণ গরু কিনে আনার পরে একটু করে গরুটা দেখে তারপরে বাসায় উঠে যেতাম, আর বাসার নিচেও নামা হতো না। তবে এই বছরটা আমার কাছে মনে হচ্ছে কোরবানির ঈদ, অনেক বেশি আনন্দও করেছি। রাফি এদিকে রুজাইফকে গরু দেখাচ্ছে, সে বসে বসে চিন্তা করছে এগুলা কি। রাফি তো গরুকে অনেক বেশি ভয় পায়, সে হাটেও যাবে না, গরুর আশেপাশেও যাবে না। তবে আমার ছেলেকে দেখলাম সে গরু দেখে এত খুশি, সে একটু পরপর শুধু হাসছে। মনে হয় সে বড় হয়ে বাপের মতো হবে না, সে তার দাদার মতোই হবে। ওর বাপ এখানে বসে বসে ওকে শুধু গরু দেখাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে। ও শুধু পাশের একটা লাল গরু আছে, ওই গরুটার দিকে শুধু বারবার তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে ওই গরুটা ওর কাছে বেশি পছন্দ হয়েছে, ওর চোখ শুধু লাল গরুটার দিকে। ইনশাল্লাহ আগামী বছর তখন তো আরো একটু বড় হবে, তখন হয়তোবা লাল গরুই নিব ওর জন্য। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তাছাড়া আমাদের সাথে আমার দুইটা ননদও ছিল। আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর গরু নিয়ে অনেক মজা করছিলাম। তারপর আমরা প্ল্যান করলাম যে পাশে একটা এভরিডে মার্ট সুপার শপ রয়েছে, আমরা ওইখানে একটু যাব। এটা খোলার পর থেকে আমি একবারও যাইনি, রাফিকে আমি বারবার বলছিলাম চলো না একটু যাই। ওকে এক প্রকার অনেক জোর করে নিয়ে গিয়েছি, কারণ ও কোরবানের সময় একটুও রাস্তায় বের হবে না, সে ঘরেই বসে থাকবে। যাই হোক, এখানে আমার ননদ টুকিটাকি বাসার জন্য কিছু জিনিস লাগবে ওইগুলা ও কিনে নিয়েছে, আমাদের তেমন কিছুই কিনা হয় নাই। তারপর এখান থেকে চলে আসি বাসায়, অ্যান্ড বাসায় এসে আমার ছেলে এখানে খেলা করছে। আমার ছেলে মাশাল্লাহ আজকে অনেক অ্যাক্টিভ, কারণ আমার ছেলে আজকে সারাদিন শুধু ঘুমিয়েছে। ও হচ্ছে সারাদিন ঘুমাবে আর রাত হলেই উঠে বসে থাকবে। তারপর এদিকে ওরা সবাই মিলে মেহেদি পড়ছে, এদিকে আমার ননদ দেখে ওর সাথে খেলছে। ঈদের সময় যদি একটু মেহেদি পরা না হয় তাহলে তো আর ঈদ ঈদ লাগে না। দেন মেহেদি পরা শেষ করে আবার রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে নেমে যাই। এখানে একটা সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমার দেবর যখন গরুকে খাওয়াচ্ছে তখন পিছন থেকে একটা ছাগল ওকে খুবই ডিস্টার্ব করছে। এটার আরো একটা ফানি ভিডিও ছিল, এই ভিডিওটা মনে হয় আমার ডিলিট হয়ে গিয়েছে, এটা তো দেখলে আরো বেশি হাসি পাইতো। তারপর এখানে আমার শাশুড়ি তার নাতিকে নিয়ে বসে আছে, তখন বাজে অলমোস্ট 2টা কি 3টা। তখনও আমরা বাসার নিচে আমরা গরু নিয়ে ব্যস্ত। আর আমার ননদ সে গরুর জন্য কলা নিয়ে এসেছে, সে নাকি গরুকে কলা খাওয়াবে। আমাদের গরুটা না খেয়ে দেন ছাগলটাই খেয়ে ফেলো, এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম। তারপর ফাইনালি ঈদের দিন আমি ঘুম থেকে লেট করে উঠি, ততক্ষণে গরু টরু সবকিছু জবাই করে ফেলেছে। বারান্দায় এসে দেখি সামনের বিল্ডিং এর ওরা এখনো গরু কাটছে। রাফি এসে মা ছেলেকে তুলে দিয়ে বলল আমার ছেলেকে আমি নিচে নিয়ে যাব, সে নাকি গরু কাটা দেখাবে। ওর সাথে সাথে আমি আমার শাশুড়ি আমরাও নামি দেখার জন্য কি অবস্থা।
তারপর বাকি সবগুলা তো আমার শাশুড়ি যা ওরাই করেছে। তারপর এখানে দেখি গরুর মাংসের প্রিপারেশন চলছে রান্নার জন্য। বাচ্চা নিয়ে আসলে তেমন বেশি ভিডিও করা হয় না, আর এটা হচ্ছে বিকালের ভিডিও। আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আমার শ্বশুর শাশুড়ি ওরা অনেক জোর করেছে আমাদেরকে থাকার জন্য, কিন্তু আমার ছেলে কেমন জানি একটা অস্থির অস্থির করছে। তাই চিন্তা করলাম যে না, আজকে চলে যাই, আর একদিন আসবো। আমার শ্বশুর আমাদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না, বলছে তোমরা চলে যাও, আমার নাতি থেকে যাক। ও যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, তখন হয়তো বা থেকেই যাবে, তখন আর আমাদের সাথে চাইলেও আনতে পারবো না, তার দাদা দাদির সাথে সে থেকেই যাবে। যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে নিয়ে দেন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো এই ছিল আমার কোরবানির ঈদের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আরো বেশি বেশি ব্লগ আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।